হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। তো ঘুম থেকে উঠেই প্রথমে দেখি মেঘের বদনখানা এরকম। তো আমার তো রীতিমতো মাথায় হাত যে আমি কীভাবে কাজগুলো কমপ্লিট করব। যখন কাজ থাকে না তো থাকে না, যখন থাকে তো সব কাজ নিমন্ত্রণ সব একসাথে পড়ে যায়। তো এরকম কাজের সাথে হয়, অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর বেশি না লেট করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার যাওয়ার উদ্দেশ্যে। তো আমি যাব এখন চুঁচুড়া। এখন বাসে যাচ্ছি তারকেশ্বর পর্যন্ত, তারপর ওখান থেকে ট্রেন ধরবো, কারণ বাসে করে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো কি বলবো, সেদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর বাসে নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট নিমকি, তো সেটা খেতে খেতেই চলে গিয়েছিলাম তারকেশ্বর। আর ওখান থেকেই টিকিট কেটে তারপর নামে পড়েছিলাম শেওড়াফুলি, কারণ ওখান থেকে তো আমাকে চেঞ্জ করে চুঁচুড়া যেতে হবে, কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে। তো ওই দিকটা একবারেই নতুন জায়গা আমার কাছে, আমি কোনো দিনও ওই দিকটা যাইনি। নাম শুনেছি, বা কীভাবে যেতে হয়, কোথায় কী আছে কিচ্ছু জানি না। বাট কিছু করার নেই, কিছু না জানলেও একা একা অনেক কিছু করেছি, সুতরাং অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে, আর ভয়ও লাগে না, সুতরাং এভাবেই চলবে বস। তো যাই হোক, তারপর এখানে তো আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম লাইন দেখে, যে এখানে আবার টোটো বা অটোর জন্য লাইন দিতে হয়। আমি তো কী বলবো, হাসবো না আমি অবাক হবো, কিছু বুঝতে পারিনি। তারপরে যাই হোক, তারপর একটা অটো পেয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে ডিএম অফিস চলে এসেছিলাম, কারণ ডিএম অফিসেই আমার মেন কাজটা ছিল। তারপরে কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এরপর ঘুরতে যাওয়ার কোনো মুড ছিল না এই ওয়েদারে। তারপরে মাঝ রাস্তায় দেখলাম টোটোটা পাংচার হয়ে গেছে, তো সেটা বাগালো। তারপর আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছিল, আর স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম ট্রেনও চলে এসেছে। তো তারপরেই সোজা চলে গিয়েছিলাম শেওড়াফুলি, কারণ ওখান থেকে আবার তারকেশ্বর ট্রেন ধরতে হবে, দিয়ে দেন আবার বাসে। তো মেঘের ওয়েদার তো একই আছে। এরপর আবার নিমন্ত্রণ বাড়ি ছিল, তো এরপর বাড়ি গিয়ে গিফট কিনবো, তারপর রেডি হয়ে বেরোবো। আর একটা জিনিস অবাক হয়ে গেলাম, যাওয়ার সময় নদীতে দেখলাম একরকম জল, আর আসার সময় মাত্র 8 থেকে 9 ঘন্টার মধ্যে নদীতে এই রকম পরিমাণ জল। কিছু বলার নেই। কাদের দিকে বন্যা হয়েছে কমেন্টে জানিও, আমাদের দিকে আপাতত এখনও পর্যন্ত হয়নি। তো গিফট কিনে তারপরে চলে এসেছিলাম বাড়ি। তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম ওই দাদাদের বাড়িতে। তো আজকে ছিল এই দাদার আর বৌদির অ্যানিভার্সারি, 19শে জুন। ভিডিওটা অনেক লেট হয়ে গেছে জানি, ভয়েস দেওয়া হয়নি সেই জন্য। তারপরে এখানে বৌদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো, যে নিয়মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে কেক টেক কাটলো। তো তারপরে রাতের খাবার কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। তো ওই ভিডিও ক্লিপগুলো এই কারণে নেওয়া হয়নি, কারণ খেতেই ব্যস্ত ছিলাম, সেই জন্য নেওয়া হয়নি। খাবো না, ভিডিও করবো, সরি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।